أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ শরীফ পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم যারা পারেন محبت একটু জোরে সুরে পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى فريق في الجنة وفريق في السعير وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفراء النار وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله আল্লাহর জিকির একটু আওয়াজ করে করলে ভালো হয় না ভাই? সবাই মুখ খোলেন, আল্লাহর দেওয়া জবানটা আল্লাহর নামে বড় করে দেন। সবাই ডাক দেন না ভাই, কেউ জবান বন্ধ রেখেন না কি? আল্লাহর নামে একটু আওয়াজটা বড় করে দেন, সবাই ডাক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
একটু কমায় দাও, একটু কমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? আর একটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। উত্তর দেওপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আল জামিয়াতুল ইসলামিয়া উত্তর দেওপাড়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও উন্নয়ন কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের যুগে কঠিন এক সময় মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মেহেরবানি করে এই মুহূর্তে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করেন, যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিস, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে
বিশেষ করে তালিবুল ইলমদের সাথে আপনার মতো আমার মতো কতগুলি গুনাহগার মানুষকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী সম্মেলন, গতকালকে ওলামায়ে কেরামরা আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনিয়েছেন। আজকেও মাগরিবের পর থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরাম খুব গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের অসংখ্য বাণী হাদিস থেকে 2খানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময় দিনই কিছু নসিহত। আমরা সকলে দিলে দিলে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, বলনেওয়ালা যা বলবেন এবং আমরা যা শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ए खाक अपने फितरत में है, ना नारी है ना नूरी। যার জীবনের আমল ভালো তার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। কি বলেন, ঠিক না? যার আমল ভালো না তার দুনিয়াও ভালো না, আখিরাতও ভালো না। আমল, আইন, মিম, লাম, 3টা আরবি হরফে একটা শব্দ গঠন হয়েছে, তার নাম হলো আমল। এটাকে আরবিতে বলা হয় আমল, বাংলাতে বলা হয় কাজ। যে কোনো কাজকে আমরা ভাষায় বলি কাজ করি, আর আরবিতে বলা হয় আমল করে। 2টা একই জিনিস, নাম 2টা ভিন্ন। এখন আমি বয়ান করতেছি, একটা কাজ করতেছি, আপনারা শুনতেছেন, আপনারা একটা কাজ করতেছেন। কি কথা ঠিক না? যারা দোকানের মধ্যে বসে আছে তারা কি করতেছে? কাজ করতেছে না? ঘুমাইতেছেন নাকি আপনারা? এরাও কাজ করতেছে। যারা মাহফিলের কর্তৃপক্ষরা মাহফিলের কার্যক্রম নিয়ে ব্যস্ত, তারাও কি করতেছে? কাজ করতেছে। কাজ করে না এমন মানুষ দুনিয়াতে নেই। দুনিয়ার সর্বশ্রেণীর মানুষ কোনো না কোনো কাজে ব্যস্ত। কি কথা ঠিক? এই কাজ হইল 2 রকমের। একটা হলো দুনিয়ার কাজ, আরেকটা হলো সব ওয়াজ আমারই করুন লাগবো। সাউনা না বলেও দূরে এটা কি করবো না, আর কাছে কেমনে নিবে আমার অত ভাব নাই। হে স্ট্যান্ড থাকতো তো আবার এক সাইডে দিতে পারতাম, আর নয়তো এটা সরাই তুই বলে দিবি। 2টার একটা করো না। একটু কম দিয়া সাউন্ড ঠিক করে দাও। বেশিও না কমও না। বলেন কাজ কয় প্রকার? সবাই বলেন কি কি? সবাই কথা কানা। একটা দুনিয়ার কাজ, আরেকটা কথা বলেন না কেন? এখন যে জালমুড়ি খেয়েছেন এটা কোন কাম? হ্যাঁ, সামিয়ানার নিচে বসছেন এটা কোন কাম? এই তো বুঝা বলাইছেন আপনারা সহজে। জমিনে চাষাবাদ করে এটা কি কিসের কাম? মসজিদে সেজদা দেয় এটা কিসের কাম? ইংরেজি বই পড়তেছে কিসের কাম? কোরআন শরীফ পড়তেছে কিসের কাম? এই 2টা কাজ, দুনিয়ার কাজ আর আখিরাতের কাজ। এই কাজ 2টা যদি মানুষ একবার বুঝে ফেলে তাহলে এই মানুষটা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দুনিয়ার কাজ আমরা করতে যাইয়া জীবন ভর একটু ভাবেন, একটু চিন্তা করেন, যেই বয়সটুকু হইছে
এই বয়সটুকুর মধ্যে দুনিয়ার কাজ কি পরিমাণ করছি আর আখেরাতের কাজ কি পরিমাণে করছি। অথচ আমি আপনাদেরকে বলি, দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী? আখেরাত স্থায়ী। দুনিয়া কেমন অস্থায়ী? একটা সোনের ঘর বা তাল পাতার ঘর যদি কেউ বানায়, 1 বছর টিকবে একটা আশা করা যায়। কিন্তু আপনার আমার হায়াতের জিন্দেগির 1 বছরের গ্যারান্টি, হ্যাঁ, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা নিঃশ্বাসের নাই বিশ্বাস। দেখছেন ওয়াজ আমরা জানি সবাই। এই যে আমি বলছি, আপনারা আমার সাথে সাথে বলছেন, আপনার না জানলে তো আর বলতেন না। সবাই জানেন নিঃশ্বাসের বিশ্বাস নাই। দুনিয়া অস্থায়ী, যে কোনো মুহূর্তে শেষ। এই গত 1 মাস আগে আমার চাচতো ভাই দোকানদারি করছে, আজান দিছে, মসজিদে গেছে, জোহরে নামাজ পড়ছে, সুস্থ মানুষ। বাসায় গেছে, খানা খাইছে, খানা খাইয়ে আবার দোকানে আসছে, দোকানে বৈশা মোবাইলে কার সাথে কথা বলতেছে, এর মধ্যে চেয়ার থেকে ঢইলা পড়ে গেছে। পাশের দোকানদার কেমনে আর করছে বা বুঝতে পারছে, আইসা তাড়াতাড়ি ধরছে, ধইরা নিয়া মেডিকেল নিতে নিতে দুনিয়ার থেকে বিদায়। এই হলো দুনিয়া। আর আখেরাত কত স্থায়ী, যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই। এটা ঈমানের ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার। এই বিশ্বাস যার মধ্যে আছে সেই ঈমানদার। আখেরাত বলতে একটা জায়গা আছে, আর সেই জায়গাতে আমাকে প্রবেশ করতে হবে। সেখানে আমার হায়াতের 40, 50, 70, 100 বছর হায়াতের হিসাব দিতে হবে। এই কথার বিশ্বাস হলো ঈমানের ব্যাপার। এই বিশ্বাস যার কাছে আছে তার কাছে ঈমান আছে, যার কাছে বিশ্বাস নাই তার কাছে ঈমান নাই। কি কথা ঠিক না? এবার আসুন, বিশ্বাস শুধু বিশ্বাসেই ঈমানের পরিচয় না, শুধু বিশ্বাসেই ঈমানের পরিচয় না। তার প্রমাণ আবু জেহেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আল্লাহর নবী, এই কথা কি আবু জেহেল বিশ্বাস করতো কি করতো না? করতো না? কে কইছে করতো না? আবু জেহেল পোড়া খেজুর পুইরা, আগুন দা পুইরা আইনা নবীজির কাছে দিছে, কয় তুমি তো সত্য নবী। বলা হ্যাঁ। হয়তো এই পোড়া খেজুর থেকে যদি গাছ জ্বালাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। নবীজি পোড়া খেজুর জমিনের মধ্যে লাগাইছে, আল্লাহর কুদরতে পোড়া খেজুর থেকে গাছ হইয়া খেজুরও ধরে ফেলাইছে। খেজুরের মধ্যে বিচি নাই, শুধু চামড়াটা। এই খেজুর আইনা বলতেছে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্য নবী হও আমি বিশ্বাস করব, যদি এই দানাবিহীন চোকলার থেকে গাছ উঠাই দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লাহর নবী চোকলা জমিনের মধ্যে লাগাইছেন, এর থেকে আল্লাহ বা গাছ উঠাইছেন, গাছের মধ্যে আল্লাহ দানাবিহীন ফলও দিয়ে দিয়েছেন। আবু জাহেল বিশ্বাস করত যে ইনি যে আল্লাহ রসুল, ইনি যে সত্যবাদী নবী, এটা বিশ্বাস করত, কিন্তু আমার নবীর আদর্শ গ্রহণ করে নাই। বিশ্বাসের মধ্যে ত্রুটি ছিল না। আমার নবীকে দেখছে, স্বচক্ষে দেখছে, এর মধ্যে ত্রুটি ছিল না। তিনি যে সত্য নবী এই বিশ্বাসও তার কাছে ছিল, কিন্তু বাস্তবে আমার নবীর আদর্শ গ্রহণ করে নাই। আজকে যারা এই কথা স্বীকার করে যে আল্লাহকে মানি, নবী শেষ নবী তাও মানি, এই বিশ্বাস আছে, কিন্তু আল্লাহর কথার সাথে জীবনের মিল নাই, পয়গম্বর নবীর কথার সাথে জীবনের মিল নাই, তার কাছেও ঈমান নাই। তার বিশ্বাস হলো ধোঁকাবাজি বিশ্বাস। আখিরাতের কাজগুলো এমন বিশ্বাসের ব্যাপার, চোখে দেখা যায় না। কেন দেখা যায় না? আমাদের চোখ নাই, পাওয়ার বলা চোখ নাই। এই কারণে আমরা আখিরাতের অবস্থানগুলো নিজেরা অবলোকন করতে পারি না।
যাদেরকে আল্লাহ ওই রকম চোখ দান করছে তারা দুনিয়ার জমিনে বৈশা বৈশা আল্লাহর জান্নাত স্বচক্ষে দেখতে পায়। সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় উঁচা মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন, বড় দিনদার ছিলেন, নেককার মুত্তাকি পরহেজগার ছিলেন। তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমনি তিনি কানে শুনতেছেন, কবর গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন মনে হয়, তিনি শুনতেছিলেন কবর গুরুস্থানের ভিতর থেকে কে জানি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছে। আপনারা শুধু শুনছেন, কোরআন তেলাওয়াত শুনছেন? আপনারা শুনছেন? শুনছেন নাকি? আরে কবরস্থান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আপনারা শুনছেন? শুনেন নাই? তিনি শুনছে, এটা আপনাদেরও শুনাইছি, এতে সুবহানাল্লাহ বলে বলাইছেন। তাহলে যিনি সকালে শুনছে তিনার অবস্থা কেমন? তিনি কবরের পাশে দাঁড়াইলেন, মার্ক করলেন কোন কবর থেকে আওয়াজ শোনা যায়। তিনি সে কবরের পাশে গেলেন, যাইয়া তেলাওয়াত শুনতেছেন। কিছুক্ষণ পরে তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কে কবরবাসী এত সুন্দর তেলাওয়াত করতেছিলা, কেন তেলাওয়াত বন্ধ করলা? তোমার তেলাওয়াত তো আমার কাছে বড় মজা লাগতেছে। কবর থেকে জবাব আসছে, হাজী সাহেব, আমি এই গুরুস্থানে বসে, এই গুরুস্থানের ভিতরে আমাকে দাফন করার পর থেকে আমি এখানে বসে কোরআন তেলাওয়াত করতেছি। হাজী সাহেব বলেন, কত বছর? কয় প্রায় 24 বছর পার হয়ে যাইতেছে। এই 24 বছর যাবত আমি কোরআন তেলাওয়াত করতেছি। এতে তুমি কি লাভ, তুমি কি মজা পাও? বলে, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আপনি আমারে কবরে যাওয়ার পরেও তেলাওয়াত করার তৌফিক দিয়েন। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি করতেছি। হাজী সাহেব 24 বছরের কথা শুই না, তেলাওয়াতের কথা শুই না, তিনি আরেকবার সুবহানাল্লাহ বললেন। কবরবাসী বলতেছেন, হুজুর, আমার 24 বছরের কোরআন তেলাওয়াতের যত নেকি আছে সব আপনি নিয়ে নেন, আপনার 2 বার সুবহানাল্লাহ বলার নেকি আমাকে দিয়ে দেন। হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, কি ব্যাপার? 24 বছরের ভিতরে তুমি কত শত শত নয়, হাজার ও হাজার বার কোরআন খতম করেছ। এত নেকি, প্রতি হরফে যদি 10 নেকি হয়, কোরআনুল কারীমের ভিতরে কত হরফ আছে, কত নেকি কামাই করছো, এত নেকি আমাকে দিয়ে দিতে চাও? আর আমি মাত্র 2 বার সুবহানাল্লাহ বলছি, 200 নেকি পাইছি, এইটা তুমি নিতে চাও কেন? কবরবাসী ডাইকে বলে, হুজুর, যত কোরআন তেলাওয়াত করি একটা নেকি বা সওয়াব আমার আমলনামায় জমা হয় না। আপনি যে 2 বার সুবহানাল্লাহ বলছেন, 200 নেকি আপনার আমলনামায় জমা হয়ে গেছে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কান নাই, আমাদের চোখ নাই, এই কারণে আমরা কবরবাসীর আওয়াজও পাই না, আর কবরে কি হইতেছে তাও চোখে দেখি না। যদি আমাদের কানের পাওয়ার ভালো হইতো, চোখের পাওয়ার ভালো হইতো, এই কবরের পাশ দিয়া আপনারা মানুষজন যাওয়া কষ্ট হয়ে যাইত। যে কবরে প্রত্যেকটা মানুষের হালাত যে কি হইতেছে এটা আপনারা স্বচক্ষে দেখতে পারতেন, যদি ওই রকম চক্ষু যদি অর্জন করতে পারতেন, ওই রকম কান যদি অর্জন করতে পারতেন। কারণ আল্লাহ নবী বলেন, মানুষ যখন জন্মের পর থেকে আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর রাসূলের সুন্নতের পাবন্দি করিয়া যখন জীবন যাপন চলে, এই মানুষটা করতে করতে পড়তে 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 এমন একটা সময় তার মধ্যে আইসা যায়, যেই সময় জবান তার নিজের জবান থাকে না। ইয়াদুহু ইয়াদুল্লাহ,
আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বান্দার কান আল্লাহর কুদরতি কানে পরিণত হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর কুদরতি চোখে পরিণত হয়ে যায়, বান্দার জবান আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। বান্দা তার জবান দিয়া যা বলে সাথে সাথে মালিকের কাছে কবুল হইয়া যায়। এই জন্য এরকম দামি কান আর দামি চক্ষু আর দামি জবান আপনাকে আমাকে যদি তৈয়ার করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আমাকে দ্বীনের সোহবত আখিরাতের বিশ্বাস অন্তরে স্থাপন করতে হবে। যদি স্থাপন করি, কলিজার মধ্যে ভয় ঢুকবে, আর ভয় যত বেশি হবে তত আল্লাহর গোলামি করা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। কাজ কয় প্রকার? ঘুমিয়ে গেছেন কেন নাকি আপনারা? কয় প্রকার? কি কি? একটা দুনিয়ার কাম, আরেকটা আখিরাতের কাম। দুনিয়ার কাম মানুষ দুনিয়াতে করবে, আখিরাতের কামও দুনিয়ার মধ্যে করবে। আখিরাতের কাজও দুনিয়ার মধ্যে করবে। দুনিয়ার কাজ যদি কোনো মানুষ না করে, তার জীবন উন্নতি না অবনতি? কি ঘুমাইতেছেন নাকি আপনারা? উন্নতি না অবনতি? শান্তি না কষ্ট? কষ্টের সীমাই নাই। পকেটে টাকা না থাকলে কোনো কিনা যায় না, কাপড় কিনা যায় না, বাজার করা যায় না, ছেলে মেয়ের মন রক্ষা করা যায় না, স্ত্রীর মন রক্ষা করা যায় না, মা বাবার মন রক্ষা করা যায় না, বন্ধু বান্ধবের মন রক্ষা করা যায় না, ভালো ঘর করা যায় না। কষ্টের কোনো সীমা নাই, ঠিক না বেরিয়ে জোরে বলেন? দুনিয়ার কাজ। এই কারণে এই জিনিসটা যখন মানুষ বুঝতে ফেলাইছে যে দুনিয়াতে টাকা পয়সা কামাই না করলে চলা যায় না, এই জন্য বিভিন্ন পদ্ধতিতে ছোট্ট সময় কেউ মাদ্রাসায় যায়, কেউ স্কুলে যায়, আবার কেউ স্কুল লেখাপড়া শেষ করে ফেলায়, প্রাইমারিতেই শেষ, 6 শেষ, মেট্রিকে শেষ, আইএবি অনেকে যাইতে পারে না, মাস্টার্সে যাইতে পারে না। আর যারা যায় তাদেরও টার্গেট হলো যদি মাস্টার্স কমপ্লিট করতে পারি তাহলে একটা চাকরি যদি কোনো মতো পাই, সরকারি না পাই কোম্পানিতেও যদি পাই, মাসে যদি 20-30 হাজার টাকা বেতন পাই, তাহলে কোনো মতো সংসারটা চালায় নেওয়া সহজ হবে, ঠিক না বেরিক ভাই? এই আশায় এক একটা মানুষ কত পরিশ্রম করে। একটা ছাত্রকে জিজ্ঞাসা করেন তার লেখাপড়ার জীবনে কি পরিমাণের কষ্ট তাকে স্বীকার করতে হয়। যখন স্কুলে যায় না, প্রাইমারি শেষ, মেট্রিক শেষ, চাকরিও পায় না, এবার জমিনে চাষাবাদ করে সারাদিন পরের জমিনে খাটনি দেয়, সন্ধ্যায় 500-700 টাকা লইয়া বাড়িতে যাইয়া সন্তানদেরকে নিয়ে চাইল ডাল লইয়া খানা খাইয়া জীবনটা কোনো মতো বাঁচায়। তাও যদি না পারে একটা বিবার টেক কিনে সারাদিনে কিছু পয়সা অর্জন করে, সিএনজি কিনে গাড়ি চালায়, পরের জমিনে কাজ করে। এই সব কাজের উদ্দেশ্য দুনিয়ার কাজ যদি আমি না করি তাহলে দুনিয়াতে অশান্তির শেষ নাই, সীমা নাই, আমার কষ্টের পরে কষ্ট জীবন যাপন করতে হবে। এই বিষয়টা যখন কোনো মানুষের অন্তরে বুঝছে, তখন এই মানুষটাই দুনিয়ার কাজ করার জন্য তার অন্তর থেকে, দিল থেকে চলে, পাও চলে, জবান চলে, সব চলতেছে। আর কষ্টকে কষ্ট মনে করে না, রাত্রকে রাত্র মনে করে না, দিনকে দিন মনে করে না। টাকার ব্যবস্থা যেই দিকে হয় সেই দিকেই রাত্রই দৌড় দেয়, ঠিক না বেরিয়ে ভাই? এটা বুঝতে ফেলাইছি। কিন্তু এই যে অস্থায়ী জীবনের ইতিহাসটা আপনাদের সংক্ষেপে শোনাইলাম। আর স্থায়ী জিন্দিগি কোনটা? আখিরাত। স্থায়ী জিন্দিগি কোনটা? কথা বলেন না কেন? স্থায়ী জিন্দিগি কোনটা? চোখ বন্ধ হওয়ার আগে না পরে? হ্যাঁ, জোরে কর। আগে না পরে হবে নাকি? আর আখিরাত বলতে আছে নাকি কিছু? বিশ্বাস হয় না? সত্যি কি আছে? ইমান থেকে কইছেন? হ্যাঁ যুবক বাবারা কি বলো, ইমান থেকে বলছো? আছে আখিরাত বলতে কিছু? সত্যি কি আছে? একিন আছে তো? বিশ্বাস আছে তো? আখিরাতের হায়াত কত লম্বা? হযরত ইমাম গজদালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ধরে নাও তোমরা একটা পৃথিবীতে বসবাস করো,
আসমানের নিচে জমিনের উপরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তাম পৃথিবীটা ধরে নাও একটা গোডাউন বানাইছ। এমন আরেকটা পৃথিবী আরেকটা গোডাউন পাশে আছে। ওই গোডাউনটা পৃথিবীর গোডাউন বলছে, এটা কালীগঞ্জের গোডাউন না, শিবপুরের গোডাউন না, নরসিংদীর গোডাউন না, এটা ঢাকার গোডাউন না। থানবী রহমতুল্লাহ ইমাম গজ্জালী সারা পৃথিবী, সারা দুনিয়াতে যত দেশ আছে, সাগর আছে, সমুদ্র আছে, যত বড় পৃথিবীটা, আসমান থেকে জমিন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সারা দুনিয়াটা যদি একটা গোডাউন হয়ে যায়, মনে করো পাশে এমন আরেকটা গোডাউন আছে, ওই গোডাউনটা সরিষাতে ভর্তি। 500 বছর পরে পরে একটা পাখিকে বলা হয়েছে, পাখি রে ওই গোডাউন থেকে একটা সরিষা এই গোডাউনে আইনা রাখবি। এই রাখা শুরু করলো, 500 বছর পরে পরে একটা করে সরিষা আনতে কোনো না কোনো সময় ওই গোডাউন খালি হবে, এই গোডাউন ভরবে। ঠিক না বেঠিক ভাই? কিন্তু আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনিয়া রাখো, মৃত্যুর পরে তোমার একটা জিন্দেগি শুরু হবে রে ভাই। গোডাউন একবার না একবার শেষ হবে, একবার না একবার ভরবে, কিন্তু তোমার আখিরাতের জিন্দেগি যে শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। শুধুমাত্র একটা উপমা, একটা উদাহরণ শুধু আমাদের সামনে রাখছেন। যেই মানুষটা কিয়ামতের পূর্ব মুহূর্তে, অর্থাৎ এই মানুষটা ইন্তেকালের পরে, দাফন করার পরে আর কোনো মানুষ মরে নাই, আর কোনো মানুষের দাফন হয় নাই, এইটাই শেষ মানুষ। এই মানুষটা দাফনের পরে কিয়ামতের সিংহায় ফুৎকার দিয়া বাড়াইছে, এরপরে আর কেউ মরে নাই। এই মানুষটাও তার কবরের জিন্দেগি হবে 40,000 বছর। হাসরের ময়দানের জিন্দেগি হবে 50,000 বছর। ফুলসিরাতের জিন্দেগি হবে 30,000 বছর। 1,20,000 বছর পার হওয়ার পরে ফয়সালা হবে, বিচার শুরু হবে, তুমি কি জান্নাতি না জাহান্নামী। এর পরে যে শুরু হবে রে ভাই, আর তো কোনো দিন শেষ হবে না। অস্থায়ী দুনিয়া, নিঃশ্বাসের বিশ্বাস নাই। হয়তো 50 বছর বাঁচতে পারি, 60 বছর, 70 বছর, 80 বছর বাঁচতে পারি, এর বেশি না। এতটুকু সময়কে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার জন্য কত কষ্টই না জীবনে করলা, কত নাঙ্গল টানলা, কত গাড়ি চালাইলা, কত জমিনে চাষাবাদ করলা, কত ব্রেন ক্ষয় করলা, কত শরীরের ঘাম বায়া বায়া পায়ের জুতা পর্যন্ত ভিজায় ফেলাইলা, কত মারামারি করলা, কাটাকাটি করলা, সবে মাত্র অল্প কিছুদিনের হায়াতের জন্য। আর মৃত্যুর পরক্ষণে অনন্তকালের জিন্দেগি। আল্লাহ, ওই জিন্দেগির জন্য যুবক তুমি কি করলা? ও মুরব্বী বাবা তুমি কি করলা? একটু হিসাব কিতাব মিলাও, চিন্তা করো, ব্রেনকে ওয়াশ করো, ভাবো। কারণ ভাবার মতো যোগ্যতা, চিন্তা করে করে জিনিসের নিয়ামত বের করা, রেজাল্ট বের করার মতন ক্ষমতা, ভালো মন্দ বুঝার মতন ক্ষমতা আল্লাহ তোমার মতো আমার মতো মানুষকে দান করছেন। যুবকরে তুমি ভাবো, অল্প দিনের জন্য কি করতেছি, কি করলাম, আর অনন্তকালের জন্য কি করলাম। এই চিন্তা ভাবনাটুকু ময়দানে মাথার ভিতরে, চিন্তার ভিতরে আনার জন্যই বছরে বছরে এই সম্মেলন। এই সম্মেলন খালি বক্তা দাওয়াত দিয়াই না, সুন্দর সামিয়ানা টানাইয়া, এরপরে সুন্দর বিছানা কইরা, কারো বাড়িতে খাওয়াইয়া, হুজুরদেরকে বড় বড় হাদিয়া দিয়া নাম করার জন্য সম্মেলন নয়। এই সম্মেলনের মূল মাকসাদ ছিল প্রতিটা বয়ান থেকে তোমার অন্তরকে সজাগ করা উচিত যে আমি করলাম কি আর আমার হবে কি, করার উচিত ছিল কি। এই ভাবনা অন্তরে তৈয়ার করার জন্য এই সম্মেলনের ব্যবস্থা আল্লাহর নবী রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিসাব মিলাইতে হবে।
গতকালকে সম্মেলনের বয়ান হইছে, আজকেও সম্মেলনের বয়ান হইতেছে। এই বয়ানের পরে গতকালকের আগ পর্যন্ত যারা নামাজি ছিল তো ছিল, যারা নামাজি ছিল না এদের মধ্য থেকে কয়জন আখিরাতের পুঁজি কামাই করার প্রস্তুতি গ্রহণ করছে, একজন মানুষও যদি সমাজ থেকে পাওয়া যায়, বুঝতে হবে এই সম্মেলন সফল, কামিয়াব, সার্থকতা হয়েছে। আর যদি সম্মেলনের পরের দিন, এই দিনে যদি ফজরের মুসল্লি না হয়, একজন নামাজিও বৃদ্ধি না হয়, তাহলে এই সম্মেলনে খাওয়া দাওয়া আর নাম পর্যন্ত শেষ, সম্মেলনের দ্বারা কোনো সফলতা অর্জন হয় নাই। এই জন্য আজকে শেষ দিন আমি আপনাদেরকে বলবো, যুবক ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যুব সমাজের উদ্যোগে মাহফিল, তোমাদেরকে একটা খুশির সংবাদ শোনাই। কষ্ট হইতেছে ভাই আপনাদের? বুড়া বাবারা রাগ করেন না, যুবকদের জন্য হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? কথা বলেন না কেন, সত্য না মিথ্যা? কত পারছেন? সন্দেহ আছে নাকি? আমার নবী বলছেন, যুবকরা হলো আমি রাসূলের বন্ধু। সূরা বলেন সুবহান। বুড়াদেরকে বন্ধু বলে নাই, আলেমদেরকে বন্ধু বলে নাই, শুধুমাত্র যুবকদেরকে নবীজি বন্ধু বলে ঘোষণা দিয়েছেন। আর যুবকরা তোমরা কার বন্ধু? কথা বলে না, কার বন্ধু? জোরে বলো, কার বন্ধু? বন্ধু তো বন্ধুর সাজে সাজে, বন্ধুর রঙে রঙ্গিত হইতে চায়। বন্ধু মাথার চুল যেইভাবে কাটে, সেইভাবে বন্ধুও কাটার চেষ্টা করে। ঠিক না বে ঠিক ভাই? বন্ধু যেইভাবে স্কুলের জামা পরে গেছে, ওই কালারের জামাটাও বন্ধু পরতে চায়। এটা বন্ধুর চরিত্র, এটা বন্ধুর অভ্যাস, বন্ধুর মনের চাহিদা। আমি যাকে বন্ধু বানাবো সে যেন আমার রঙে রঙ্গিত হয়, বন্ধু তার বন্ধুর রঙের রঙ্গিত হবে, এইটাই বন্ধুর স্বভাব। নবীজি বলছেন, যুবকরা হলো আমার বন্ধু। ও যুব সমাজ, নবী তোমাদেরকে বন্ধু বলে আখ্যা দিছেন। যেই নবী সরদার দুজাহা, হায়াতুন নবী, জিন্দা নবী, যার আগিলা পিছিলা সব মাপ, যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, যাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতেন না, যাকে সৃষ্টি না করলে তোমাকে আমাকেও বানাইতেন না, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের আগে বানাইছেন, আদম আলাইহিস সালামের আগেও আল্লাহ তার নবীরে বানাইছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, বানাইছেন আগে বা পর পাঠাইছেন পরে। কোন নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাক দেয় নাই। এই যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী আসছে দুনিয়ার জমিনে, একটা নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাক দেয় নাই। হাবিবুল্লাহ এই কথার অর্থ হলো আল্লাহ পাকের দোস্ত, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হইয়া কোন নবীরে আল্লাহ ডাক দেয় নাই, একমাত্র তোমার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ডাক দিছে, আল্লাহর বন্ধু কইয়া ডাক দিছে। আল্লাহ কয় নবী হলো আমার বন্ধু, নবী কয় যুবকরা আমার বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুর যে কি সম্পর্ক, নিজের আপন ভাইয়ের চাইতো বন্ধুর সম্পর্ক কম হয় না বেশি হয়? অনেক বেশি হয়। বন্ধুর অনেক দাম, বন্ধুর জন্য নিজের জীবনও দিতে পারে, বন্ধুর জন্য অর্থ সম্পদ বিক্রি করে এক বন্ধু আরেক বন্ধুরে সাহায্য করার অভ্যাস দুনিয়াতে আছে। আল্লাহ কয় নবী আপনি আমার বন্ধু, আর নবী কয় দুনিয়ার যুবকরা হইল আমি আল্লাহর বন্ধু, আমি নবীর বন্ধু। আমি এই আজকের এই যুব সমাজকে বলতে চাই, আল্লাহর নবীর এই দাবিটা আপনারা যারা এলাকার যুবকরা আছেন, নবীর এই দাবিটা আপনারা সকলে রক্ষা করার ইচ্ছা আসেনি? নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করার ইচ্ছা
ইচ্ছা আপনাদের সবার আছে রে ভাই? হ্যাঁ যুবকরা, একটা আওয়াজ দিয়ে বলবা, মুহাব্বতের দিলের থেকে বলবা। আল্লাহ তাকায় রইছে, মুহাব্বতের সাথে দিলের থেকে বলো তো দেখি। যুবকরা, আল্লাহ রসুলের বন্ধু হইতে কি তোমাদের মনে চায়? কার কার মনে চায়? একটু আল্লাহু আকবার বলে আদুরাও। তাকবীর। চোখটা বন্ধ করে, এই যে দেখো আমার আল্লাহ তোমার চোখের সামনে তাকায় রইছে। মুহাব্বতের সাথে আল্লাহকে একটা ডাক দাও, আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়া ডাক দাও, আল্লাহ। তোমার নবী আমাদের বন্ধু কইছে, আমরা তার বন্ধুত্ব রক্ষা করার ওয়াদা করলাম। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবীর বন্ধুত্ব রক্ষা করার তৌফিক দিয়া দাও। সবাই সরে বলেন আল্লাহুম্মা আমিন। যুবকরা, তোমরা নবীজির বন্ধু। নবীজি বলছেন, যুবকরা সমাজের যেই দিকে দাঁড়ায় সেই দিকেই পরিবর্তন ঘটায়া ছাড়ে। ঠিক না বে ঠিক? দেখো না 5ই আগস্টে তোমার বাবার যাওয়ার দরকার হয় নাই, তোমার দাদার যাওয়ার দরকার হয় নাই, চাচার যাওয়ার দরকার হয় নাই। শুধুমাত্র যুবকরা যখন ময়দানের মধ্যে হুঙ্কার লাগাইছে, যেই সরকার পদত্যাগের কল্পনাও কোনো মানুষ করে নাই, শুধু যুবকদের হুঙ্কারে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। যুবকরা যদি এই সমাজের মধ্যে দাঁড়ায় যায়, এই সমাজের মধ্যে নাটক হবে না, এই সমাজে গান বাজনা হবে না, এই সমাজের কোনো একটা যুবক মুসলমান নামাজ না পড়ে থাকতে পারবে না, এই সমাজের একটা যুবক অশ্লীল ভাষায় চলাফেরা করতে পারবে না। যদি যুবকরা যদি প্রস্তুতি গ্রহণ করে, একদিন লাগবে না, 5 দিন লাগবে না, শুধুমাত্র প্রস্তুতি গ্রহণ করে যদি ময়দানে মেহনত করে, 1 মাস লাগবে না, পুরা সমাজের রং পরিবর্তন হইয়া যাবে। আহা দুঃখ, মাঝে মধ্যে মাহফিলে গেলে কত বাবা দাড়ি বাইকে গেছে, বুড়া হয়ে গেছে, আইসা সন্তানের জন্য দোয়া চায়, হুজুর আমার ছেলেটার সাথে পারি না, আমার ছেলেটা আমার গালি দেয়, আমার ছেলেটা আমার এই করে, আমার ছেলেটা আমাকে এই করে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করে। বাবা, তোমার মতো যুবকের জন্য যে কত আলেমের কাছে দোয়া চায়, কত নেককারের কাছে দোয়া চায়, তোমার মতো যুবকের অশ্লীলতার কারণে এই বৃদ্ধ বাবা যে কত মানুষের কাছে ক্ষমা চাইতে হয়, কত নিজেকে নির্লজ্জ বানায়া চলতে হয় তোমার মতো যুবকের কারণে। হ্যাঁ যুবক, নবী তোমারে বন্ধু কইছে, আজকের মাহফিল থেকে তুমি তোমার বন্ধু রূপে আচরণ তৈরি করো, দেখবা আল্লাহ তোমাকে এমন বন্ধু বানাবে, নবীর সাথে একই সাথে আল্লাহ তোমারে জান্নাতের ফয়সালা করে দিবেন। বন্ধু হওয়ার জন্য দরা পাস করার প্রয়োজন নেই, বন্ধু হওয়ার জন্য কামেল পাস করার প্রয়োজন নাই, বন্ধু হওয়ার জন্য মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার দরকার নেই। দেখো না হযরতে বেলাল আমার নবীর বন্ধু ছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোনো বড় আলেম ছিলেন না, দাওরা পাস করে নাই, মেশকাত পড়ে নাই, মাস্টার্স কমপ্লিট করে নাই। হযরতে বেলাল এমন শিক্ষিত ছিল, যার নিজের হাতে নিজের নামটা লিখতে পারতো না, এত মূর্খ। চেহারা এমন কালো ছিল, ডেস্কির নিচে যেমন কালি তার চেয়েও বেশি কালো। বেলাল তো এমন এক মানুষ ছিলেন, দাদা গোলাম বংশের কোনো ভালো পরিচয় ছিল না, সৈয়দ বংশের না, খান বংশের না, মৌলবীর বংশের না, পণ্ডিত বাড়ির বংশের না, ভূয়া বংশের না, একেবারে গোলাম দাদা, গোলাম সমাজের নিম্নমানের একজন মানুষ। কিন্তু যখন আমার নবীর সাথে তার অন্তরের বন্ধুত্ব স্থাপন হয়ে গেছে, আল্লাহ তাআলা বেলালকে নবীজির মসজিদের মুয়াজ্জিন বানাইয়া দিছে। শুধু কি তাই? কষ্ট হইতেছে আপনাদের? বুখারী শরীফের হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করেন, পয়গম্বর আল্লাহ তো দুনিয়ার সকল মানুষের জন্য জান্নাত বানাইছে, কি বানাইছে না? আমার জন্য একটা জান্নাত আছে, আপনার জন্য একটা জান্নাত আছে, যুবকের জন্য আছে, নারীর জন্য আছে, সকল মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
কি ভাই আপনাদের সবার নামে জান্নাত আছে নাকি? আমার কথা আমি, আমার নবী বলেন দুনিয়ার সকল মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বানায় রাখছেন। আবু বকর সিদ্দিক বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর সবার জন্য তো জান্নাত আছে, আমার জন্য আছে, আপনার জন্য আছে। কিন্তু আমি আবু বকরের প্রশ্ন হইল, আপনি রাসূল যে জান্নাতে প্রবেশ করবেন, আপনার জান্নাতে আপনার আগে আরো কি কেউ প্রবেশ করবে? সুবহানাল্লাহ, কি সুন্দর প্রশ্ন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আবু বকর, আমার জন্য আল্লাহ যে জান্নাত বানাইছে, আমি এই জান্নাতে প্রবেশ করার আগে হযরত বেলাল আমার জান্নাতে প্রবেশ করবে। নাই কোনো সার্টিফিকেট, নাই কোনো চেহারা, নাই কোনো বংশ, নাই কোনো যোগ্যতা, নাই কোনো অর্থ। 1 শতক জায়গা বেলালের ছিল না, অন্যের জায়গায় দুসরা ঘর উঠাইয়া থাকতেন। এত গরিব, এত দুর্বল, কিন্তু নবীর সাথে যখন বন্ধুত্ব স্থাপন করে ফেলাইছে, আল্লাহ তাআলা বেলালের মর্যাদা এত বাড়াইছে, এত বাড়াইছে। বেলাল মসজিদে আজান দিত, আজান আর শাজিমে যেয়ে পৌঁছে যাইত। নবী বলেন, আমি যে জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমাকে আল্লাহ একটা সাওয়ারি দিবেন, আরোহণ দিবেন, আমি সেই সাওয়ারির উপরে থাকব, আর সাওয়ারির রশিটা বেলালের হাতে থাকবে। আমি জান্নাতে ঢুকার আগেই হযরত বেলাল সাওয়ারির রশি ধরে আমার জান্নাতে ঢুকে যাবে। এ যুবকরা, বন্ধুত্ব স্থাপন করো, আমার নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করো। কার সাথে বন্ধুত্ব বানাইছো? কে তোমার বন্ধু? বিল ক্লিনটন তোমার বন্ধু, আওয়ামী লীগ তোমার বন্ধু, বিএনপি তোমার বন্ধু, জাতীয় পার্টি তোমার বন্ধু। কারে বন্ধু বানাইছো রে ভাই? ভাবো ভাবো। দুনিয়ার যার সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করবা, দুইটা চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে বন্ধুত্ব আলাদা হয়ে যায়। আর আমার নবীর সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে পারো রে যুবক, আমার নবী তোমাকে ভুইলা যাবে না। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, নবী তোমাদের বন্ধু কইছে, বন্ধুর পাওয়ার কত অবশ্যই যুব সমাজ তোমরা বুঝো, বন্ধুর পাওয়ার কত। এই জন্য বন্ধুত্ব করো তো আমার নবীর সাথে বন্ধুত্ব করো। আমার নবীর সাথে বন্ধুত্ব করার ইচ্ছা তো আশা করি আমাদের সবারই আছে। যদি বন্ধুত্ব যদি স্থাপন করতে হয়, তবে আমি কয়েকটা কোরআনুল কারীম থেকে কয়েকটা গুণের কথা বলছি। এই গুণগুলি সর্বপ্রথম তোমরা সংগ্রহ করো। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন যারা আমার সাথে বন্ধুত্ব করবে, আমার নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, সর্বপ্রথম কাজ হইল এই বান্দা সদা সর্বদা তার জবানে, তার চলতে ফিরতে সব সময় সে আল্লাহ পাকের জিকির করবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কার জিকির করবে? কার জিকির? জোরে বলেন, কার জিকির? জিকির তো আরবি শব্দ, বাংলা অর্থ হলো স্মরণ। সব সময় বান্দা আল্লাহর স্মরণে চলবে। আল্লাহর স্মরণ কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর স্মরণ হইল বান্দা সদা সর্বদাই খেয়ালে চলবে, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। আপনাদের ধারণা কি আল্লাহ সব সময় আপনার আমার দিকে তাকায়া থাকে না? থাকে না? দিনের বেলা দেখে, রাত্রে দেখে না? প্রকাশ্য দেখে, গোপনে দেখে না? ঘরের বাইরে দেখে, ঘরের ভিতরে দেখে না? আলোতে দেখে, অন্ধকারে দেখে না? কি দেখে? দেখে দেখে। যুবকরা কি বলো? দেখে। তুমি যখন মোবাইলে টিপ দাও, না না না, এ তখন তো আল্লাহ দেখে না। কি তখনও আল্লাহ দেখে? এই সুন্দরী নারীরে লইয়া রাস্তার পাশে দাঁড়াইয়া যখন তুমি প্রেম প্রীতির আলাপ আর হাসি ঠাট্টা করো, পৃথিবীর সবাই দেখলেও আল্লাহ মনে হয় দেখে না। কি দেখে? দেখে। যেই বান্দা তার অন্তরের মধ্যে আছে আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রইছে, এই খেয়ালটা যে ব্যক্তি অর্জন করতে পারবে, এমন মানুষটা কোনো দিন এই অশ্লীল কার্যক্রম যাইতে পারে না। কারণ দেখে কে?
এই জন্য সব সময় আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহাতগুলো হাঁটতে চলতে পড়বে। যত বেশি সুবহানাল্লাহ পড়বা, যত আলহামদুলিল্লাহ বেশি পড়বা, যত আল্লাহু আকবার বেশি পড়বা, যত লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়বা, তত তোমার অন্তর তাজা হয়ে যাবে, আল্লাহর স্মরণ বেশি বেশি করিয়া হয়ে যাবে। আল্লাহ পাকের নূরের তাজাল্লি তোমার শরীরের উপরে, তোমার নজরের উপরে, তোমার দিলের উপরে পড়িয়া যাইবে। আমার আল্লাহ নিজের কুদরতি হাতে তারে গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। এক নম্বরের গুণ জিকির করব কার? কথা বলেন না কেন? কার জিকির করব? যুবক করবা তো? বেহুদা গল্প করো না, বেহুদা কথা বলো না, হাসি কম হাসো, কম হাসো, কম হাসো। যত কম হাসতে পারো তত তোমার ঈমান বৃদ্ধি পাবে। অনর্থক হাইসো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে যদি আমরা সমস্ত হাদিসগুলো তালাশ করতে দেখি, তাহলে আমার নবী মাত্র একবার, কেউ কেউ বলছেন দুইবার, কেউ কেউ বলছেন তিনবার আমার নবী হাসি দিয়েছেন, যেই হাসিতে তার সামনের দাঁতগুলো বের হয়েছিল। আর বাকি সময় আমার নবী মুস্কি হাসি দিতেন, দাঁত বাইর কইরা, আওয়াজ কইরা, খহ খহ কইরা হাসি দেওয়ার ইতিহাস আমার নবীর নাই। তাহলে নবী যেমন হাসে, অট্ট হাসি দেয় নাই, আমার নবী যেমন জোরে জোরে হাসে নাই, তাহলে নবীর বন্ধুরাও তো জোরে জোরে হাসা যাবে না। ঠিক নেই? ঠিক নেই? নবীর বন্ধুরা মুস্কি হাসি দিবে, খুশি হবে, ভদ্র সন্তান হবে, অভদ্র হবে না। আমার নবী যেমন ভদ্র ছিলেন, তোমাদেরকেও ভদ্রতার পরিচয় দিতে হবে। অভদ্রতার পরিচয় দিলে চলবে না। কারণ নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হইলে তোমার জীবনটাকে একটা ভদ্র জীবন, মানার জীবন, মুরব্বীদের সম্মানের জীবন, ছোটদের স্নেহর জীবন, জবানের হেফাজত, সাবধানে কথাবার্তা বলা, অনর্থক কথা না বলা, এইগুলো আমার নবীজির চলার জীবনের বৈশিষ্ট্য ছিল। যদি এইগুলো তোমার মধ্যে থাকে, বন্ধুত্ব হবে। এর জন্য তোমার প্রয়োজন হলো সদা সর্বদা কার জিকির। এক নম্বর হলো আল্লাহ পাকের জিকির। দুই নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন দুই নাম্বার গুণ হইল, ও যুবকরা, তোমরা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবা। কালাম তেলাওয়াত বেশি বেশি করিয়া কোরআন শরীফের তেলাওয়াত শুনবা। যদি তোমরা নিজেরা কোরআন তেলাওয়াত করতে না পারো, তোমাদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করো, তাদের কাছে বসো। যদি মনে করো একা একা পড়তে আমার অসুবিধা হয়, তাহলে কমপক্ষে 10-20 জন, 25 জন, 50 জন যুবক তুমি জোগাড় করো, তাদেরকে উৎসাহ করো। এই যে মাহফিলটা যেমন যুবকরা উৎসাহী দিয়ে করছো, এমন ভাবে উৎসাহিত কইরা একটা জমানোর ব্যবস্থা কইরা প্রতিদিন 1 ঘন্টা সময় হুজুরের কাছে দাও। মাত্র একটা মাস যদি 1 ঘন্টা করে সময় দিতে পারো, 30 দিন পরে দেখবা কোরআনুল কারীম খুললে যে কোনো জায়গা থেকে তুমি পড়তে পারবা। এত কঠিন না তো কোরআন শরীফ। এতখানি 1 ঘন্টা সময় তুমি দৈনিক দাও, আলেমের কাছে দাও, আর খেয়ালের সাথে পড়ো, দেখবা মাত্র 30টা দিন, 30টা ঘন্টার পরে 31 ঘন্টার সময় তুমি কোরআনুল কারীম খুইলা দিলে যে কোনো জায়গা থেকে তুমি পড়তে পারবা। আল্লাহু আকবার জোরে বলেন। একটা জিনিস মনে রাখেন যুবকরা, বাংলা উচ্চারণ দিয়ে কোনোদিন কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। যারা যারা বাংলা দিয়া শিখার চেষ্টা করেন, আমি বাংলা দিয়া উচ্চারণটা শিখবো, শিখতে পারবেন, কিন্তু উচ্চারণ সঠিক হবে না। যদি সঠিক শুদ্ধ উচ্চারণ করতে হয়, একজন আলেমের কাছে যাইয়া তার কাছ থেকে মস্ক শুই না, তারপরে উচ্চারণ ঠিক করা লাগবে। যুবকরা যদি এই কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত বেশি বেশি শোনো, রাত্রে শোয়ার সময় মোবাইলের গান শুনবা না, কোরআন তেলাওয়াত শুনবা। আসতে বলেন, মনে হয় সন্দেহ আছে। হ্যাঁ কি যুবকরা কি বলেন? যুবকরা একটু বুঝে শুনে কোন তো আজকের থেকে রাত্রে শোয়ার সময় যে মোবাইল চালায় ঘুমান, ওই সময় কি গান লাগায় শুইবেন না কোরআন তেলাওয়াত লাগায় শুইবেন? কোনটা করবেন? বুঝে শুনে কেন? ওয়াটা কিন্তু হইতেছে, ফেরেশতারা কিন্তু লিখতেছে, তাল বাহানা করার সুযোগ নাই। বুঝে শুনে কোন কোনটা করবেন? বুঝে শুনে কোন কোনটা করবেন? গান বাজান লাগায় ঘুমাইবেন না।
আল্লাহর কালাম তেলাওয়াত লাগাইয়া, সুদাইসির তেলাওয়াত লাগাইয়া, আরো কত বড় বড় হাফেজ কারীদের কোরআন তেলাওয়াত লাগাইয়া আপনি বিছনার পাশে মোবাইলটা লাগাইয়া শুয়ে পড়েন। আল্লাহর কালাম তেলাওয়াত চলতে থাকবে। যতক্ষণ আল্লাহর কালাম তেলাওয়াত চলে, ফেরেশতারা আসমান থেকে বৃষ্টির ন্যায় তোমার উপরে রহমত নাজিল করতে থাকবে। কি করবো তো? ইনশাআল্লাহ করবো তো। সকালবেলা ঘুমের চেয়ে আগে দেখবো খবর, তারপরে দেখবো কোরআন তেলাওয়াত, নাকি আগে কোরআন তেলাওয়াত তারপরে খবর? আগে কোরআন তেলাওয়াত, ঘর থেকে বের হওয়ার সময় কোরআন তেলাওয়াত, গাড়িতে ঢাকা যাইতেছি পাশে মোবাইলটা টিপতে মনে লাগতেছে একটু কোরআন তেলাওয়াত। কে কইছে তোমার মোবাইলে অশ্লীল গান বাজনা আসে? আমার ছবি আছে। কেন আছে তুমি জানো? অশ্লীল গান বাজনা ছবি তুমি লাইক দিও না, শেয়ার করো না। শুধু আলেমদের কাছে শেয়ার করো, কারীদের কাছে কি শেয়ার করো, কোরআন তেলাওয়াতে শেয়ার করো, লাইক দাও। দেখবা তোমার ফেসবুকের মধ্যে তোমার বন্ধু ফ্রেন্ড যাদেরকে বানাইবা, দিনদার দেখে তুমি বানাও। কোরআন শরীফের ফেসবুক, তোমার ফেসবুকটা খোলার সাথে সাথে দেখবা আলেমদের বয়ান, দেখবা কোরআন তেলাওয়াত, দেখবা কত সুন্দর সঙ্গীত। যত বেশি শুনবা তত ঈমান বাড়তে থাকবে। কি করবো তো? ইনশাআল্লাহ ভাই, আল্লাহর কালাম কম হবে না বেশি হবে? 1 নম্বর আল্লাহর জিকির করবা, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করবা, শিখবা, বা না হয় কোরআন তেলাওয়াত শুনবা। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, তো যুবক তুমি আওয়ামী লীগের ভরসা করো না, বিএনপির ভরসা করো না, ছাত্রলীগের ভরসা করো না, ছাত্র দলের ভরসা করো না, বাবার ভরসা করো না, মার ভরসা করো না, গাছের ভরসা করো না, বিদেশের ভরসা করো না, চাকরির ভরসা করো না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যুবক তুমি 24 ঘন্টা আল্লাহর উপরে ভরসা করে চলতে থাকো। দেখবা তোমার যত চাহিদা আছে পূরণ করার মালিক কে? আল্লাহ পারেনি বান্দার চাহিদা পূরণ করতে পারেনি। এজন্য যুবকরে 1 নম্বরে জিকিরের গুণটা তুমি অর্জন করো, 2 নম্বরে আল্লাহর কালাম তেলাওয়াত শোনাবা করার অভ্যাস তোমার মধ্যে তৈরি করো, 3 নম্বরে সদা সর্বদা ভরসা কার উপরে করবা? কার উপরে? এই 3টা কাজ তুমি করা শুরু করে দাও। 4 নম্বরের কাজ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নামাজকে সুন্দর মতো আদায় করো, সুস্থ মতো আদায় করো, ভালো মতো আদায় করো। নামাজে আইসা টুক্কর টাক্কর দিও না, নামাজের মধ্যে আইসা কাউয়ার মতো ঠকরায়ও না, নামাজের মধ্যে রুকু সিজদা দৌড়াইয়া দিও না। একটা হাদিস আপনাদেরকে শোনাই, কষ্ট হইতেছে ভাই? আপনাদের মসজিদে ফাজাইলে আমলের মধ্যে হাদিসটা আছে, স্পষ্ট হাদিস, সহিহ বুখারীর হাদিস। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে নসিহত করতে গিয়া নবীজি বলেন, শোনো, হ্যাঁ সাহাবীরা শোনো, শোনো একটা কথা শোনো। কি কথা বলবি? খুব আগ্রহের সাথে নবীজি কয়েকবার বলতেছেন, শোনো শোনো, খুব আগ্রহ করে শোনো। বলে কি, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমরা খুব আগ্রহের সাথে শুনতেছি। আল্লাহর নবী বলেন, শোনো, যারা নামাজ পড়ে তোমাদের মধ্যে যত মানুষ আছে, ভালো মন্দ মানুষ আছে, তাদের মধ্যে এক মন্দ মানুষ আছে যারা চুরি করে। আসেনি আপনার আমার এলাকায় চোরের অভ্যাস? চুরি করে। ও সাহাবীরা শোনো, এই চোরদের মধ্যে, আমার উম্মতের মধ্যে যারা চুরি করে, এই চোরদের মধ্যে হোক, উম্মতের ভিতরে আরেকটা চুরি আছে, যে চুরিটা অনেক চোরেরা জানে না। এই চুরিটা হলো ওই সমস্ত চোরের থেকে নিকৃষ্ট। দুনিয়ার চোর ধরলে মানুষ কত অত্যাচার করে, কত রকমের বেহায়াপনা কাজকর্ম করে, কত তার উপরে অত্যাচারিং করে। ওই চোরটা এই দুনিয়ার চোরের চাইতে আরো বেশি মারাত্মক। আল্লাহর নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন তাড়াতাড়ি, কে এমন মারাত্মক চোর? আল্লাহর নবী বলেন, যারা নামাজ চোর। কি চোর? ঘুমাইতেছেন? কি চোর? নবীজি বলছেন তারা নামাজ চোর। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, নামাজ আবার কেমনে চুরি করে? আল্লাহর নবী বলেন, যারা নামাজের মধ্যে সুস্তি কাহিলিয়াতের সাথে নামাজ আদায় করে, নামাজের রুকু ঠিক মতো দেয় না, সেজদা ঠিক মতো দেয় না, তাসবিহাত সুন্দর মতো পড়ে না। আমি আমার অল্প বয়সে আমি যে ইলমটুকু আল্লাহ দিয়েছেন, যেই কিতাব
পড়ছি, আমার ওস্তাদগণ, আমার আকাবের দিন যারা ছিলেন তাদের সাথে আমি জিজ্ঞাসা করে জানছি, বড় বড় মুফতি সাহেবের কাছে জানছি, শাইখুল হাদিস সাহেবদের কাছ থেকে জানছি, আজও পর্যন্ত একটা হাদিস বের হয় নাই আমার নবীর জীবনে কোনোদিন নামাজের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়তে হয় একসাথে আমার নবী জীবনে কোনোদিন পড়েন নাই। আমার নবী সুবহান রাব্বিয়াল আ'লা একসাথে আমার নবী জিন্দেগিতে কোনোদিন পড়েন নাই।